আপনারা সকলে কি রাগ করেছেন? কথায় মনে হচ্ছে হুজুর রাগ করেছে। কথাবার্তা আজকে তেমন বলবো না, আপনি যত কথাই বলেন হুজুর, মুখ থেকে একটা কথাও বের করতে পারবেন না, নাকি বলেন? হ্যাঁ না, আবার অনেকে চুলকানি, খাউজানি, দাউদ এরকম উঠতেও পারে, অস্বাভাবিক কিছুই নয়। কারণ হচ্ছে কোরআনের ভাষা বড় কঠিন ভাষা। কোরআনের ভাষা কি? কঠিন ভাষা। মুমিনদের জন্য সহজ, কিন্তু যারা মুনাফিক, কাফের, মুশরিক এবং যাদের বিশেষ করে শয়তানের কুমন্ত্রণায় যারা নিজেদের জীবনটাকে পরিচালনা করে, তাদের জন্য সহজ না কঠিন? অনেক কঠিন। তারা এই কোরআনের এই কথাগুলো নিতে পারে না, তাদের গাও দিয়ে খাউজানি, চুলকানি, দাউদ যা আছে সব বেরোতে শুরু করে, আর সমানে চুলকায়, অতিষ্ঠ হয়ে যায়। এই জন্য বলছি যে আপনারা আবার হুজুর বললে এক কথা, আর আপনারা বোবার মতো বসে থাকলে এসে যদি আপনাদেরও সমস্যা হয়, তাহলে তো হুজুরেরও সমস্যা, নাকি বলেন? তাহলে এই ধরনের কথা বলা যাবে না। যদি এরকম হয় যে ইমানটাকে নষ্ট করে দিয়ে, ইমানটাকে বিসর্জন দিয়ে আমরা এখানে বসে থাকতে চাই, তাহলে হুজুরের আর প্রয়োজন নাই। যে কোনো মানুষ নামাজ পড়লেই হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? কোনো প্রয়োজন নাই। জুমার খুতবা কি জানেন? যারা একটু জানেন তারা বলছেন জুমার খুতবা হচ্ছে এই সপ্তাহে যা ঘটবে, কি কি এই সপ্তাহে যা ঘটবে ইমাম সাহেব সেটা নির্ণয় করবে। কি কি ঘটলো, ইসলামের জন্য কোনটা ক্ষতি হলো, কোনটা মুসলমানের জন্য ভালো হবে, সেটা নির্ণয় করে সেই অনুপাতে কোরআন এবং হাদিস রিসার্চ করে কথা বলবে। এতে কার পক্ষে গেল আর কার পক্ষে গেল না এটা দেখার ইমাম সাহেবের কোনো সময় নাই। ইমাম সাহেব কথা বলবে। বিশ্বনবী কথা বলেছেন, প্রতিটা সপ্তাহে মুসলিম উম্মার জন্য নতুন নতুন কিছু বার্তা দিয়েছেন। যেটা সমস্যা মনে করেছেন এইটা এখন সমস্যা সংঘটিত হয়েছে, তখনই সেটা সমস্যা সমাধান করেছেন, দূর করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা সেই দিকে নেই, আমরা আছি শুধু ভুল ধরার দিকে। কোন দিকে? ভুল ধরার দিকে। কে কত ভুল ধরতে পারে এই দিকে ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ব। আমার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকুক বা না থাকুক, মানে ইমাম সাহেবের পাঞ্জাবি টেনে ঠিকই ধরবো। যাবে কোথায়? একটা কথা আছে না, পালাবেন কোথায়? পালানোর কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানেও এখন যারা ইমাম সাহেবদের পাঞ্জাবি টেনে ধরার জন্য চেষ্টা করেন, তাদেরও চুলের মুঠি টেনে ধরবে। কারা ধরবে? তাদেরও চুলের মুঠি টেনে 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 হিসড়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে।